পারো না। তুমি তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারো না। তুমি তুমি কেন আমার সাথে কথা বলছো না? তাহলে কি সত্যি ও তিস্তাকে বিয়ে করে ফেলেছে? না 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 না, এটা হতে পারে না। না নীল, আমি এটা কিছুতেই হতে দেবো না। এটা কিছুতেই হতে দেবো না আমি। নাও বাবা, এবার তুমি ওর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। নীল দাদা বাবু, কি ভাবছো? এবার পরিয়ে দাও। নীল, আসল কাজটা কিন্তু করে ফেললি। আর কিছু করা যাবে না, সারা জীবনের জন্য বাধা পড়ে গেলি। বাধাই তো পড়তে চেয়েছিল, তাই না নীল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার দুজন কত লজ্জা পেতে হবে না। পুরোদমশাই, এবার তাহলে সব কাজ শেষ তো? আমরা দুই বোন আর দুই জামাইকে ঘরে নিয়ে যেতে পারি তো? এবার ওরা গুরুজনদের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করবে। এবার আর আমাদের কেউ আলাদা করতে পারবে না, দেখে নিও। এই যে শুনছো? শোনো না প্লিজ, শোনো না। আপনি এভাবে ডাকাডাকি করছেন কেন? আপনি প্লিজ ভেতরে গিয়ে বসুন শান্ত হয়ে। আপনার সঙ্গে আমার কথা বলার নিয়ম নেই। কে বানিয়েছে নিয়ম? আমি যেটা বলবো সেটাই হবে। এবার আমার কথা মন দিয়ে শোনো। কি বলছেনটা কি? দেখুন, কেউ যদি আমাদেরকে কথা বলতে দেখে তাহলে কিন্তু ভীষণ বকবে। ও কেউ দেখতেই পাবে না। আর তুমি যদি আমার কথা শোনো না, তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি যা চাইবে তাই দিয়ে দেবো। বলো, আমার কথা শুনবে তো? আমার কথা মতো কাজ করবে? আপনি আমাকে টাকা দেবেন? কিভাবে দেবেন? আরে বাবা, আপনি তো নিজেই এখানে আটকে আছেন। এই দেখো, দেখেছো এটা? এটার কত দাম জানো? কি বলছেন? এই চেনটা আপনি আমাকে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। তুমি যদি আমার কথা মতো কাজ করো, আমি এটা তোমায় দিয়ে দেবো। বলো, করবে তো? কি কাজ করতে হবে? তোমাকে কয়েকটা জিনিস এনে দিতে হবে, খুব দরকারি। কি জিনিস?
দেখুন বাবা, আজ আপনার স্বপ্ন পূরণ হয়েছে। ছোটি এই বাড়ির বউ হয়ে এসছে। আপনি বলতেন না, পারলে একমাত্র ছোটি পারবে নীলকে সামলাতে। আমি জানি আপনার আশীর্বাদ ওদের মাথার উপর আছে, ওরা খুব সুখী হবে। ওনার আশীর্বাদ তোদের মাথার উপরেও আছে। হ্যাঁ ভালো মা, সে তো আছেই। উনি সব সময় চেয়েছিলেন তোদের দুজনকে একসাথে দেখতে। আর এই যে তিস্তা আর নীলের বিয়ে হয়েছে, শেষের কবিতায় ভালোবাসা ফিরে এসেছে, এতেই আমি খুশি। আজ আমার মনে হচ্ছে আমার মনের সব অপরাধ বোধ থেকে আমি মুক্ত হলাম। ভালো মা, আজ বাবার আশীর্বাদ ছিল বলেই এত বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে ইরা? মা কিছু না, ইরা সব ব্যাপারে একটু বেশি টেনশন করে। ইরা এই সামান্য ব্যাপারটা কেন বলছো? দরকার নেই। কিন্তু মা এই ব্যাপার নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বড় মা, আমি এবার একটু ওদের নিয়ে যেতে চাই। বাসরটা তো শুরু করতে হবে নাকি? আর তারও আগে জুতোর হিসেবটা মিটিয়ে ফেলতে হবে। একদম ঠিক বলেছো স্যান্ডি। আরে এটাই তো এখন আমাদের মূল আকর্ষণ। মূল আকর্ষণ মানে? আরে জুতোর ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। ও, বুঝতে পারছো না? ঠিক আছে, এরা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে। আচ্ছা বাবা, আচ্ছা, ওদের আগে একটু খাওয়া দাওয়া তো করতে দে, তারপর সব হবে কোন। সরি বড় মা, আর এদেরকে ছাড়া যাবে না। এতক্ষণ যখন ওরা না খেয়েছিল, তাহলে আর কিছুক্ষণ না খেয়ে থাকলে ওদের কিচ্ছু হবে না। কিন্তু আমাদের যে পাওনাটা আছে, সেই পাওনাটা পরে পেলে চাপ হয়ে যাবে, তাই ওটা আগে আমাদের চাই। এক্স্যাক্টলি স্যান্ডি, একদম ঠিক কথা বলেছো। নিন মিস্টার চ্যাটার্জি, টাকা বের করুন। কিসের টাকা? ওমা, জুতো চুরির টাকা 10,000 ক্যাশ। কি বিজনেস টাইকুন আকাশ চ্যাটার্জি মাত্র 10,000 টাকা দেবে? এতে কি হবে? পিয়ালি আরো বেশি করে চাও। এ অভিক, তুই চুপ কর। তুই ওদেরকে আবার উস্কাচ্ছিস নাকি? না, আমি কিন্তু অভিকের সঙ্গে একমত। মানে অত বড় একজন ব্যবসায়ী, তার থেকে 10,000 টাকা নেব, কিরকম একটা ছুঁচো মেরে হাত গন্ধ করা হয়ে যাবে না? হ্যাঁ, খুব কম বলে ফেললাম না? তাহলে কত চাই বলো তো? 50,000? হ্যাঁ, আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? আচ্ছা মেঘনা, তুমি বলো, দেখো। এই ফাইনাল 1 লাখ। গুড আইডিয়া। এরা সব কি ভুলভাল বলছে? আমি জানি না, তোমার ব্যাপার, তোমার শালা শালি, তোমার বোন, তুমি দেখো। মানে? ওরে বাবা, তোদের এই ঝগড়া ঝাঁটি খুব শিগগিরই শেষ হবে বলে তো মনে হচ্ছে না। যা করবার করে নে, আমি ভেতরে যাচ্ছি। যখন খাবি আমাকে ডাকবি। হ্যাঁ ভালো মা, তুমি ভেতরে যাও, রেস্ট নাও। স্যান্ডি, তুই আমাদের দলে চলে আয়, মানে আকাশের ফেভারে চলে আয়, তোর লাভই হবে। কেন বলো তো? আরে ওরা যে জুতোটা চুরি করেছে, সই করতে পারবে না, টাকাটা পাবে কোত্থেকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দল পাল্টে ফেললাম। আসলে ঝিলম নেই তো, তাই আমি একটু ওদের সাপোর্ট দিচ্ছিলাম। মিস্টার চ্যাটার্জি, সময় নষ্ট না করে টাকাটা বের করুন। টাকা নেবেন তো? আচ্ছা দেবো, আপনি আগে আমার জুতোটা দেখান দেখি। বৌদি, তাড়াতাড়ি জুতোটা দিয়ে দাও না। এই কিন্তু জুতো তো মনে হয় ঝিলির কাছে। হ্যাঁ, ঝিলি তোমাকে দিয়ে যায়নি? না। চুপ কথা